নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন মাখানা রেজালা রেসিপি। চিকেন রেজালা প্রায় প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটা রেসিপি। সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করে দিই। তো চিকেন মাখানা রেজালা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি মতো চিকেন আছে। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই সমস্ত পরিমাণগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখন। মাখনটা সামান্য একটু গলিয়ে নিয়েছি। এখন এই সমস্তটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। এখন একটা কড়ার মধ্যে সামান্য একটু বাটার নিয়ে নিলাম। বাটারটা নিয়ে এটা ভালো করে গলিয়ে নেব। বাটারটা গলে গেলে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাখানা। মাখানাগুলো সমস্তটা আমি মিনিট 2 মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। মিনিট 2 নাড়াচাড়া করার পরই দেখবে এটার কালারটা কিন্তু একটু বেশ চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায় পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটাকে তুলে রেখে দিলাম। এখন ওই কড়ার মধ্যেই নিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ ও দারচিনি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে। তারপর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এখন এই সমস্তটা 20 থেকে 30 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নেব মিনিট 5 মতো, আর এটা মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা থেকে যে জলটা ছেড়ে আসবে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। দেখো ঠিক এরকম পর্যায় পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। প্রথমে চিকেনের পিসগুলো তুলে দিয়ে দিলাম। তারপর বাকি যে ম্যারিনেশনের মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। এই সমস্তটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব। মাংসটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে। তারপর এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষে নেব অন্তত 20 মিনিট মতো। 20 মিনিট কষানোর মাঝখানেই কিন্তু এটা 3 থেকে 4 বার মতো ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটার থেকে যে জলটা ছেড়ে আসবে তাতেই কিন্তু মোটামুটি চিকেনটা রান্না হয়ে যাবে। এতে কিন্তু খুব বেশি জল দেওয়ার আর প্রয়োজন নেই। এখন এখানে দেখো নিয়ে নিয়েছি পোস্ত। এখানে 1.5 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর 10 থেকে 12টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই দুটো এখন মিক্সির মধ্যে নিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে দেখো চিকেনটাও কিন্তু আমার মোটামুটি মিনিট 20 মতো কষানো হয়ে গেছে। চিকেনটার থেকে দেখো বেশ অনেকটা পরিমাণ জল ছেড়ে এসেছে। চিকেনটা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটার যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা আলতো করে একবার নেড়ে নেব। তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে আমি মিনিট 5 জন্য হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েই রাখতে হবে। চিকেনটা মিনিট 5 হয়ে যাওয়ার পর আবারও ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে না। এই পর্যায়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটার যে মিক্সির বাটি ধোয়া জলটা আছে সেটা, আর ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য হতে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখো বন্ধুরা এটার গ্রেভিটা ঠিক এরকম হবে। গ্রেভিটা কিন্তু একটু পাতলার দিকেই হবে, খুব বেশি ঘন হবে না।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়ে তারপর এর মধ্যে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মাখন আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল। এগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নেব। সমস্তটা মিশে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মিনিট 10 পর এটা আমি সার্ভ করব। তো এখন এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর আজকের চিকেন রেজালাটা আমি সার্ভ করেছিলাম রুমালি রুটি দিয়ে। রুমালি রুটি হচ্ছে চিকেন রেজালার জন্য একদম পারফেক্ট কম্বো। তবে তোমরা চাইলে পরোটা বা ভাতের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন মাখানা রেজালার এই রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।